প্রীতম দত্তর পরিচালনায় উগ্রর যাত্রা শুরু। প্রথম দিনেই ভালো সাড়া। শুক্রবার মুক্তি পেল বাংলা ছবি উগ্র। ভৈরব ফিল্ম প্রোডাকশনের ব্যানারে ছবির শুভ মুক্তি হলো লেক মলের সিনেপলিসে। কেক কেটে ছবির সূচনা হলো। অতি উত্তম। এই নম্বরে তো আমি দুবার পাস করে যেতাম। এই খুশিতে মিষ্টি খেয়ে আসি চলো। টলিউডে নতুন পরিচালক প্রীতম দত্তর যাত্রা শুরু হলো উগ্র দিয়ে। 2015 সালে বাহুবলী ছবির মাধ্যমে দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে তার আলাপ হয়। রজতাভ দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায়, জিকো, অরিজিৎ ধীবর, অভিজিৎ সেন, দিহান ও আরো অনেকে। মূলত পুরুষকেন্দ্রিক ছবি, কিন্তু নারী চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে দাবি পরিচালকের। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় প্রীতম দত্ত। ডিওপি প্রমিত দাস। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন কল্যাণ নাথ, হিল্লোল আচার্য এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। ছবিটি দর্শকদের ভালো লাগবে আশা পরিচালকদের। যে কনসেপ্ট না, সেই কনসেপ্টটার মধ্যেই রয়েছে হচ্ছে উগ্রতা। মানে এটার মধ্যে ভায়োলেন্স, অ্যাঙ্গারনেস, ইগোইস্টিক ব্যাপার স্যাপার। তো ওই কারণে এর থেকে বেটার নাম আমি কিছু খুঁজে পাইনি, বিকজ দ্য কনসেপ্ট ইজ লাইক দ্যাট। তো এই কারণে এই ছবির নাম এটা। মেসেজ বলতে দেখো, আজকের দিনে তো অনেক ধরনের ঘটনা ঘটে কলেজে, ঠিক আছে? তো সেইটা নিয়েই, সেই জিনিসটা নিয়ে এটা ব্যাকড্রপ, ছবির ব্যাকড্রপ ওটা নিয়েই মেইনলি। তো এটা থেকে আমাদের মেন মেসেজ, আমার এই ছবির মেন মেসেজ ছিল হচ্ছে জেলাসি সব থেকে বাজে জিনিস, যেটাকে ঈর্ষা বলি আমরা, সেটাই বাজে জিনিস। তো এই ছবির মধ্যে আপনারা ওটাই দেখতে হবে। মেসেজ বলতে একটাই মেসেজ আছে, আর বাকি আরো অনেক কিছু আছে, সেটা তো ছবির মধ্যে আরো অনেক, সেটা তো বলতে গেলে এখন পুরো টাইম। এখানে আমাদের রনিদা আছে, রজতাভ দত্ত, প্লাস আমাদের ওখানে জয়দা আছে, জিকো আছে, অরিজিৎ আছে। তো এরাই মেন লিড এই ছবির। সেই গানে অ্যাকচুয়ালি আমাদের ছবিতে 3টে গান আছে, একটা টাইটেল ট্র্যাক, একটা ডান্স নাম্বার বলবো না ঠিক, কাইন্ড অফ একটা ঠিকঠাক, আর আরেকটা হচ্ছে তোমার ফ্রেন্ডশিপ সং। তো এই 3টে আমাদের দুজন মিউজিক ডিরেক্টর ছিলেন, ইমন কল্যাণ নাথ দা অ্যান্ড হিল্লোল আচার্য দা, তারা দুজনই করেছে। আর বাকি সিঙ্গারের মধ্যে অরিত্র ব্যানার্জি দাও ছিলেন। রনিদার সাথে একটাই সিন আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা সিনিয়র সাথে যখন স্ক্রিন শেয়ার করি, তখন তাদের ওয়ান্টটাই আমরা ক্যারি ফরওয়ার্ড করি, যে ওনার সাথে 15 মিনিট বা 20 মিনিট বা আধ ঘন্টা একটা সিন যখন আমরা করছি, ওনাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সিন আমাদেরকে কিন্তু অনেক কিছু এনরিচ করে দেয়, যে এরভাবেও অ্যাপ্রোচ করা যায়। তো রজতদার সাথে আমার একটাই সিন আছে, আমি ওনার ওই ওয়ার্মথ এবং টেক টুয়ার্ডস দ্য সিন অর দ্য অ্যাপ্রোচ টুয়ার্ড দ্য সিন, এটা আমি নিয়ে এগোচ্ছি আর কি। আজকে অনেক তাড়াতাড়ি এসেছি, তার কারণ আজকে বলবো কি, আজকে তো দেখবো, আজকে বলবো অবশ্যই, আজকে আপনারা বলবেন। আজকে খুব ভালো, খুব একটা খারাপ না, ভালো। কষ্টের মধ্যে দিয়ে বেশি সময়টা গেছে, বাকি ওভারঅল একটু পরেই দেখতে পাবো আমরা। দর্শকদের জন্য আমি এটাই বলবো যে আমাদের ছবিটা দেখুন, যদি ভালো লাগে ভালো বলবেন, যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবেন, কিন্তু ছবিটা দেখে আমাদেরকে জানান। ছবিটা না দেখে কেউ বলবেন না যে ছবিটা খারাপ বা ছবিটা নতুনদের নিয়ে করা হয়েছে। বিশ্বাস করুন, ছবিটা দেখুন, নতুনরা খুব ভালো করে কাজ করেছে। আমি করছি বলে বলছি না, বা আমার যারা সহকর্মী আছে তারা করেছে বলে বলছি না। ছবিটা সত্যিই ভালো, একটা ভালো গল্প, একটা কলেজের গল্প। আমাদের সবার জীবনে কলেজের ঘটনা ঘটে গেছে, ভালো খারাপ সব কিছু। এই নিয়ে ছবিটা, আমার মনে হয় ছবিটা মানুষের দেখা উচিত। এবার বাকিটা দর্শকের হাতে। না, তেমন কিছু উঠে আসছে না। শেখ জাকির হোসেন, আর ভালোবেসে সবাই জিকো বলে ডাকে, আর ছবিতে হচ্ছে আনান। খুব ভালো লাগছে, যা দিনকাল পড়েছে, পুরুষ মানুষকে একটু উগ্রই হতে হবে, না হলে তো হবে না। তো আর এটাই মেল সেন্ট্রিক ছবি, সেই জন্য আরো ভালো লাগছে। তো অল্প বয়সী সব ছেলেরা, ওরা উদ্যোগ নিয়ে জিনিসটা করেছে, চাইবো এটা খুব সাফল্য লাভ করুক, সাফল্য লাভ করুক, ওরা আরো এগিয়ে যাক, আরো ভালো ভালো ছবি হোক এবং মেল সেন্ট্রিক ছবি হোক, এটা চাইবো। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই চাইবো তো সিনেমাটা সাফল্য লাভ করুক, সবাই দেখুন। অপেক্ষায় বসে থাকবেন না কবে ওটিটিতে আসবে।